সিবিআই সঠিক তদন্ত করেনি, পানিহাটিতে বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার বাবা ও মা। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর কেটে গিয়েছে 5 মাস। এর মধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে গ্রেপ্তার সঞ্জয় রায়কে অভিযুক্ত বলা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। এমন পরিস্থিতিতে সেই সিবিআইকেই কার্যত নিজেদের প্রতিপক্ষ বলে দাবি করলেন পানিহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিহত মহিলা চিকিৎসকের বাবা ও মা। আমরা তো এর বলতে গেলে বিচারের প্রথম যে সিঁড়ি সেটা হয়তো আজকে পার করতে পারছি। 18 তারিখে যে রায়ই আসুক না কেন, আমরা তো ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা চাইছি এর পেছনে যারা যারা যুক্ত সমস্ত অপরাধীদের সামনে এনে সে সিবিআই আনবে না কোর্ট বুঝবে কাকে দিয়ে করাবে, সবাইকে সামনে এনে সবার উপযুক্ত শাস্তি চাইছি। কিন্তু প্রথম ফেসে সঞ্জয় রায় ছাড়া তো কেউ সামনে নেই। আসবে এরা সবাই নিশ্চয়ই আপনারা যেমনভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সেই দিনতে প্রথম দিন থেকে, এরকম যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন অবশ্যই সামনে হবে। আপনারা কি সিবিআই কাছে আরও দরবার করবেন বা দিল্লি? না, সিবিআইকে আমরা দরবার করব না, আমরা কোর্টে যা করার করব। আচ্ছা, আর সিবিআই কাছে যাবেন? সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ মনে করতে পারেন আপনারা। আচ্ছা, কেন? এরকমই পরিস্থিতি তৈরি হয়েছে আর কি। কারণ আমরা যেটা বোঝাচ্ছি সিবিআই সেটা আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না। আপনারা প্রথমে সিবিআইকে চান? না, আমরা কখনোই সিবিআই চাই। চেয়েছিলেন ভালো ইনভেস্টিগেশন? হ্যাঁ, ভালো ইনভেস্টিগেশন এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত চেয়েছিলেন। আচ্ছা, তখন কোর্টই নির্দেশ দিয়েছিল। সেই যদি অর্ডারটা চান আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন। কোর্টই সিবিআইকে পছন্দ করেছিল বলে সিবিআইকে দিয়েছে। তাহলে আপনাদের আলাদা করে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি পছন্দ ছিল না? না, মানে কোর্টের উপরেই আমরা নির্ভর করেছিলাম যে আমরা কি করব, আপনারা সঠিক বিচার আমাদের দিন। কোর্ট ভালো মনে করেছে সিবিআইকে দিয়েছিল। সেই কারণেই কোর্টের দ্বারস্থ হয়েছেন যে সিবিআই এর যে তদন্ত তাতে আপনারা সন্তুষ্ট নন? অবশ্যই, সে আবার কোর্টকে বলেছি সিবিআই ঠিক মতো কাজ করছে না, আপনারা সেটা দেখুন। তাহলে এক্ষেত্রে এবং কোর্ট বলেছে দেখবে, এখন কিছু আইনগত সমস্যা আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে আমাদের অর্ডারটা আনতে হবে, সেই জন্য সুপ্রিম কোর্টেও আমরা একটা পিটিশন করি। কিন্তু এটা তো কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন ছিল, তাহলে কোর্টকে কি সিবিআই কোথায় থেকে অবমাননা করবে? আপনার কি মনে হয়? অবশ্যই, কারণ কোর্টের সামনে যে সমস্ত মানে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিরা হতবাক হয়েছেন। কেউ বলছেন 30 বছর জীবনে আমি এসব দেখিনি। কিন্তু চার্জশিট যখন দিল তার কোনো প্রতিফলনই দেখা গেল না। কলকাতা পুলিশ যা করেছিল তাতে সিল মোহর লাগিয়ে চার্জশিটটা একটা ঢিলাঢালা চার্জশিট লোয়ার কোর্টে জমা দিয়ে দিল। তাহলে কি মনে হয় কলকাতা পুলিশের তদন্তের পথ কি অনুসরণ করেছিল সিবিআই? কী করেছে কী করেনি ঠিক বলতে পারবো না, তবে সিবিআই 5 মাস ধরে খুব একটা কিছু কাজ করেছে বলে আমার মনে হচ্ছে। তা নাহলে তালা থানার ওসি এবং সন্দীপ ঘোষের এগেনস্টে এরা এত কিছু অ্যালিগেশন নিয়েছে, চার্জশিটে লিখে দিল এরা হাসাব করেছে, গভীর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এভিডেন্স ট্যাম্পারিং করেছে, কিন্তু লাস্টে দেখা গেল যে 90 দিনের সময় বলে আমরা চার্জশিট দেবো না বলে তাদের জামিন দিয়ে দিল। তাহলে কি সেক্ষেত্রে সিবিআইও কোনো যোগসাজশ করছে মনে হচ্ছে? সিবিআই তো কারণ কোনো না কোনো ব্যাপার আছেই, নইলে এরকম করলো কেন? তাহলে তার জন্য আমাদের কোর্টের কাছে আমরা গেছি, কোর্ট যা রায় দেবে কোর্টের রায় আমরা মেনে নেব। কেন্দ্রীয় সংস্থা সিবিআই, আপনি কি দিল্লির দরবার করবেন একবার আপনারা? না, আমরা কোর্টের দরবার করবো, দিল্লি না, কারণ অমিত শাহ এখানে এলেন, আমাদের সঙ্গে কোনো কথা বললেন না। আপনারা সেদিন দেখেছেন এবং সেদিন আমাদের খুব উদ্বেগের মধ্যে দিন কেটেছিল। এবং সুতরাং আমরা যারা আমাদের সঙ্গে কথা বলতে চায় না তাদের সঙ্গে কথা বলতে আমাদের কোনো লাভ নেই। কিন্তু রাজ্যের বিরোধী দল তো বারবার বলছেন আপনাদের হ্যাঁ, এবং রাজ্যের যে বিরোধী দল তারা আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে, প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিল এবং এখনও সহযোগিতা করে যাচ্ছে। যে কোনো প্রয়োজনে তাদের কাছে রাখলে কাছে পাচ্ছি। শুভেন্দুবাবু আপনার বাড়িতে এসেছিলেন? 2-3 বার এসেছেন। তিনি কি বলছেন? উনি চেষ্টা করছেন যাতে আমরা সঠিক বিচার পাই। সিবিআই ব্যাপারে তলব করবেন কিছু, মানে সেটা এখনো বলেননি, সেটা ওনাকে বলবো। কিন্তু আপনাদের কথা মতো সিবিআইয়ের উপরে সেই ভরসাটা রাখা যাচ্ছে না কেন? তারপরেও আপনি কী করে আশা করেন যে আরও যারা দোষী আছে তারা গ্রেপ্তার হবে? সিবিআই যদি এখন কোর্ট যেভাবে গাইড দেবে, এরপর কোর্ট যেভাবে গাইড দেবে, লাইন দেবে, সিবিআইকে সেভাবেই কাজ করতে হবে। 5 মাস পরে আপনাদের আদালতই ভরসা। এই রাজ্য পুলিশ যা করেছিল 5 মাসে সিবিআই সেটাতেই তকমা লাগিয়েছে এবং সঞ্জয় রায় একাদশী এটাই প্রমাণ করেছে। কিন্তু আমরা মনে করি সঞ্জয় একা কিছুতেই এ কাজ করতে পারে না। একটা জনবহুল হসপিটাল এবং আমার মেয়ে সেখানে একজন কর্তব্যরত ডাক্তার। হসপিটালের কেউ যুক্ত না থাকলে বাইরের কেউ গিয়ে একটা ঘটনা ঘটিয়ে যাবে, একটা রেপ মার্ডার করে যাবে, হসপিটালের কেউ জানবে না, এটা কেউ বিশ্বাস করবে না। কি চাইছেন এখন? প্রকৃত দোষীদের সামনে এনে
কঠোর থেকে কঠোরতম শাস্তি। এই আন্দোলন চলবে আপনাদের? চলবে। আন্দোলনও চলবে এবং আদালতের সঙ্গেও লড়াই আগামী চলবে। কোনো বড় কোনো আন্দোলনে আপনার কথা ভাবছেন আপনারা? আমরা ভাবছি না, যারা যারা ছাত্র এবং সিনিয়র ডাক্তার আমাদের সঙ্গে আছেন তারা যেভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন আমরা সঙ্গে তাদের সঙ্গে। আপনারা যেটা বুঝতে পারছেন যে একার পক্ষে সম্ভব নয়, একার পক্ষে পক্ষে সম্ভব নয়, আপনারা যেটা বুঝছেন সেটা অন্য কেউ বুঝছে না, মানে আইন আদালত কেউ বুঝতে পারছে না। অবশ্যই বুঝছি এবং হসপিটালের মধ্যে এরকম একটা ক্রাইম ঘটে যাবে, কেউ দেখবে না? হঠাৎ কি ভূতের হসপিটাল হয়ে যাবে সেটা? কেউ অবশ্যই দেখলো দেখবে, না? অবশ্যই আপনারা অবশ্যই বসে থাকুন দেখেছে। এবং প্রথম দিনের মতো যেমন সঙ্গে আছেন এরকম সঙ্গে থাকুন, আমরা সঠিক বিচার ছিনিয়ে আনবো। একটা জিনিস যে কলকাতা পুলিশ যে তদন্ত করলো, অর্থাৎ কেন্দ্র রাজ্য এক্ষেত্রে কি একই পথে হাঁটছে? আমাদের মনে হচ্ছে যে সেটিং হয়ে সিবিআইকে চার্জশিটটা দিতে দিল না। সিবিআই তো বললো না যে আমরা চার্জশিট দিতে পারছি না, বললো আসলে আমরা চার্জশিট দিলাম দেবো। না। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।